কাউকে এখানে হুজুর বানাইতে আসি না, ভয়টা ভাইও না যে আপনি আমাকে কি হুজুর বানাইবেন না, ভুলেও না, কোনো টেনশন নেই। বরং হুজুর যাতে না হও সেই বুদ্ধি দিয়ে যাব বইও। হ্যাঁ, জবানকে হেফাজত করো। কেমন হাত কন্ট্রোল করা যায়, পা কন্ট্রোল করা যায়, চোখ কান কন্ট্রোল করা যায়, জিহ্বা কন্ট্রোল কেমনে করি, কষ্টে লাগবে না। আল্লাহ কয় এই জিহ্বা দিছি আমি, বড় নিয়ামত, এটারে দুনিয়ার কোন অস্ত্র দিয়ে আটকাইতে পারবি না। আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিছি আমি, ওইটা ব্যবহার কর, জিহ্বাটা কন্ট্রোল হয়ে যাবে। আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दार खौफे हक़दार दिल मदाम जन्नतुल मवादे हद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहाँ। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, গতকাল দেখলাম পয়গম্বরের এক হাদিস, হাসরের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল্লাহর পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, বিচারের আদালত। এই পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান কেউ বলে না, বাইতুল মাকদিস সিরিয়া হবে আল্লাহর আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার নবী হুজরায় বসে বসে কান্না করেন গুনগুন করে। রহমতের নবী কান্না দেখে আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, কোন বেয়াদবি না জানি হয়ে গেল, কারণ আমার বয়স তো অনেক কম। আম্মা জান আয়েশা আস্তে গিয়া রহমতের নবীর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে গেল নাকি, মাপ চাই। না তো কাঁদেন কেন, বেয়াদবি হবে কেন? বলে আমার বয়স তো কম, 6 বছর বয়সে আপনার সাথে বিবাহ, 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। আম্মা জানের 6 বছর বয়সে নবীর সাথে বিয়া হলো, 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, রহমতের নবী তখন বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? 9 বছর ঘর করছেন, টোটাল বয়স 18 বছর। আমগো বোনদের তো 18 বছরে বিয়াই হয় না। এর মধ্যে আবার কাটা গায়ে এক দলে লবণ দিয়ে কয় বাল্য বিবাহ বন্ধ কর। তার মানে আকাম চালাও, লাইসেন্স দিয়ে আকাম চালাও, তবে বিয়া চলবে না, আকাম চলবে। বাল্য বিবাহ বন্ধ করো মানে আকাম চলবে, বিয়া চলবে না, হারাম চলবে, হালাল চলবে না। আম্মা জান আয়েশা 9 বছর রহমতের নবীর ঘর করিয়া কি পাইলেন? আম্মা জান বলেন আমি 9 বছরে রহমতের নবীর এমন দোয়া পেয়েছি, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমনে গো ঘরের বউরা কয়টা হাদিস পারে? পারে? আপনারা তাহলে হাদিস হলেন কেন? 200-500 তো হাদিস জানা দরকার। আল্লাহ হেদায়েত দান করেন।